অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড মোহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে আমেরিকায় গেছেন। আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে তার সঙ্গী ৫৭ জন। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ভাষণে বাংলাদেশে ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা ও জনগণের ভাবনা, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়গুলো তুলে ধরবেন ড ইউনূস। সফরে বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে আমেরিকার সহায়তা চাইবেন ড ইউনূস। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপিজে শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ আরও কয়েকটি সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ড ইউনূস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।